যে বিষয় আমি আলোচনাটা হচ্ছে প্রেম ও ভালোবাসা প্রসঙ্গে। এটা মহান বুজুর্গ একজন আল্লাহর ওয়ালি, যার রোজা শরীফ আপনার ভারতে, ফেরদৌসিয়া তরিকার যিনি রাহেবার শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমাতুল্লাহ আলাহের লেখা কিতাব। তো এখান থেকেই আপনার যে আলোচনাটা করব, সকলেই একটু বোঝার চেষ্টা করবেন প্রেম এবং ভালোবাসার প্রসঙ্গে আল্লাহর ওয়ালিরা কত সুন্দরভাবে ব্যাখ্যা এবং কত সুন্দরভাবে আলোচনা করে গেলেন। যেরকম আল্লাহ পাক আপনার পক্ষ হইতে আমার জন্য গ্রহণ করুন এবং ইহার সর্বোত্তম প্রতিদান আল্লাহ দান করুন। এই দোয়াকারী প্রতি আপনার অন্তরে লালিত প্রেম ভালোবাসার ও অনুরাগের কথা বেশি করিয়া বিবরণ দান করিয়াছেন। ওহে ভ্রতা, কাহাকে দেখার পর তাহার প্রতি ভালোবাসা ও প্রেম সৃষ্টি হইয়া যাওয়া এইটা অতি সাধারণ ও স্বাভাবিক ব্যাপার, ও এটা অতি সাধারণ বিষয়। তবে কাহারও শুধু নাম শ্রবণ করত একেবারেই তাহার অন্ধ প্রেমিক হইয়া যাওয়া, এটাই খুবই দুর্লভ ও বিস্ময়কর রহস্য। এখন আল্লাহ পাকের প্রেমের রহস্য পর্যন্ত পৌঁছানোর মানুষের দ্বারা সম্ভব হয় নাই, কারণ তিনি সকল ধারণা ও কল্পনার বহু ঊর্ধ্বে। ইহা অপেক্ষা আরও বেশি আশ্চর্যের ও বিস্ময়কর ব্যাপার হইল যে উভয় জগতের কেউই তাহার ইসমে আজম সম্পর্কে মুখে বর্ণনা দেন নাই। হজরত ইউসুফ আলাইহিস সালাম এর সকল ভাই মিশরের অবস্থান করতেছিল, অথচ তাহাদের কেউই ইউসুফ আলাইহিস সালামের জামার সুগন্ধ অনুভব করতে পারেননি। আর কেনানে থাকিয়া, যাহা মিশর হইতে ৮০ ফারসাক তথা ৫৫০ মাইল দূরে অবস্থিত, হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার জামার সুগন্ধ অনুভব করতে পারতেছিলেন। তাহার কনিষ্ঠ পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালামের জামার সুগন্ধ অনুভব করতে পারিয়াছিলেন, কারণ ইয়াকুব আলাইহিস সালাম খাঁটি বন্ধু ও প্রেমিক। কি ছিলেন? খাঁটি বন্ধু এবং প্রেমিক ছিলেন। তাই হজরত ইউসুফ আলাইহিস সালামের জামার সুঘ্রাণটা আপনার ইয়াকুব আলাইহিস সালাম নিতে পেরেছিলেন। আর নিশ্চিতভাবে প্রেমা সম্পদ ও মাসুকের সুগন্ধি সত্যিকারের প্রেমিক ও অন্তরঙ্গ বন্ধু অনুভব করিতে পারে। অন্যরা ইয়া কিরূপে লাভ করিবে? যেরকম আপনি প্রেম করেন, এটার মজা শুধু আপনি উপলব্ধি করতে পারবেন, তাছাড়া অন্য কেউকে আপনি বলতে পারবেন, কিন্তু কি তারা বুঝলে বুঝতেও পারে, নাও পারে। যদি তাহারা একই বৈঠকে উপস্থিত না কেন, ভালোবাসার এই প্রকারের বিষয়গুলি অত্যন্ত দুর্লভ ও বিস্ময়কর। প্রেম ও ভালোবাসার বিধানবলী ও রীতিনীতি প্রেমিক ও এহেলে মহাব্বতের ভাগ্যবস্তু স্থল। দৃষ্টি সম্পূর্ণ রূপের পূজারীরা তাহা হইতে বহু দূরে। তাহাদের জন্য এইসব বিষয় প্রতি শুধু বিশ্বাস স্থাপন ও অনেক জটিল কাজ, কারণ ইহার সম্পর্ক আস্বাদন করা তথা রসায়নের সাথে জড়িত। এই মর্মে কবি বলিয়াছেন, বুদ্ধি তো শুধু নির্দেশ পালন করার জন্য, প্রেম ও ঈশানের সম্পর্ক তো হইল রসনা ও স্বাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।